নমস্কার, আমি সুরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির সেনপাড়ায়। এখানেই বাস আরোহী শর্মার। জলপাইগুড়ি সদর গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আরোহী। ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ আরোহীর। যত বড় হয়েছে তত সেই শখ যেন নেশায় পরিণত হয়েছে। বিভিন্ন পুজোর মণ্ডপে এর আগেও সে মা কালী, মা দুর্গার বিভিন্ন ছবি পরিবেশন করেছে। আর এবারে একটু আলাদাই চমক দিতে চাইছে আরোহী। কী চমক দিতে চাইছে আরোহী? চলুন জেনে নিই আরোহী শর্মার নিজের মুখ থেকে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি আরোহী শর্মাকে। চলুন ওর থেকে জেনে নিই যে কিভাবে সে এই সুন্দর দুর্গা মূর্তিটি সে তৈরি করলো, আর এটা শেষ করতে তার কতদিনই বা সময় লাগবে। কেমন আছো আরোহী? আমি ভালো আছি। আচ্ছা, এই দুর্গার মূর্তি যেটা তুমি তৈরি করেছো, এটা কি দিয়ে বানিয়েছো তুমি? এটি আমি ক্লে, রং এবং প্রেক যা লাগে সব প্রিপারেশন করে তৈরি করেছি। আচ্ছা, এটা কি সম্পূর্ণ তোমার মস্তিষ্ক প্রসূত? হ্যাঁ, আচ্ছা, কেন তোমার মনে হলো যে ক্লে দিয়ে বানালে এত সুন্দর একটা দুর্গার রূপ নেবে? আমার মনে হলো যে প্রথমবার করছি ক্লে দিয়ে করি, কেন কি যাতে আমি করতে পারি। আমি প্রথমবার ভাবিনি যে এত ভালো হবে। আমি ভাবছিলাম চেষ্টা করব, কিন্তু যখন হলো আমি পুরোটাই করছি। আর ক্লে দিয়ে কি তুমি এর আগেও জিনিস বানিয়েছো? না, আর খেলাধুলা করো? মোটামুটি। আচ্ছা, আর মানে তোমার প্যাশন কি? কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? আঁকতে বেশি ভালো লাগে। ছবি আঁকতে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও কি কিছু না কিছু এরকমই ধরনের শিল্পকলার সাথে যুক্ত? না, সবাই না, কিছু কিছু জন। কোন স্কুলে পড়ো তুমি? আমি সৈন্তিপাড়া সদর গার্লস হাই স্কুলে পড়ি। স্কুলের যারা দিদিমণি রয়েছেন তারা কি তোমাকে এনকারেজ করেন এই ধরনের হাতের কাজ তৈরি করতে? হ্যাঁ, কার কাছে তুমি আঁকা শিখেছো? আমি স্যার নিহার মজুমদার এবং স্যার সোম সুশান্ত পালের কাছে শিখেছি আঁকা। বাড়িতে তোমাকে সব থেকে বেশি এনকারেজ কে করে ছবি বাড়িতে আঁকার আমাকে পেছনে? বাড়িতে আমাকে সবাই এনকারেজ করে, সবাই করে। এই যে তুমি এত সুন্দর হাতের কাজ বানিয়েছো, এর পিছনে বিশেষ অনুপ্রেরণা কার? এর পিছনে সবারই বিশেষ অনুপ্রেরণা। সবাই আমাকে করেছে, মা করেছে, দিদা করেছে, সবাই করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দুর্গা মূর্তিতে তুলির টান দিয়ে চলেছে আরোহী। ভীষণই সুন্দর হাতের কাজ যা আমরা দেখতে পেলাম। জলপাইগুড়ির মতন ছোট শহরের বুকে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে, আমরা অনেক সময় তার খোঁজ পাই না। তবে আরোহী এমন এক প্রতিভা যা লুকিয়ে থাকলেও কিন্তু তাকে খুব সহজেই খুঁজে বের করা যায়, কারণ তার হাতের তুলির টানে চিন্ময়ী দুর্গা মূর্তি মৃন্ময়ী রূপ নিতে চলেছে খুব শীঘ্রই। সামনেই মহালয়া, আর সেই মহালয়ার প্রাক্কালেই মা দুর্গার এমন সুন্দর এক মূর্তি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শুধু যে ক্লে দিয়েই মায়ের মূর্তি সে তৈরি করেছে তা কিন্তু নয়, এর পাশাপাশি ছবি আঁকাতেও সমান দক্ষ আরোহী। আর আরোহী একটু আগে বললেও যে কার কার কাছে সে এই আঁকার প্রশিক্ষণ লাভ করেছে। কুর্নিশ জানাই সেসব স্যারদের যারা আরোহীকে এত সুন্দরভাবে আঁকার অঙ্কন শৈলী শিখিয়েছে। একের পর এক আঁকা আছে আরোহী। খুব সুন্দর সুন্দর মায়ের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সবই কিন্তু আরোহীর আঁকা। অনবদ্য মা সরস্বতীর এক চিত্র। মা সরস্বতীরই বরকন্যা আরোহী, আর তারই হাতে আঁকা এক সরস্বতীর চিত্র। খুব সুন্দর, অনবদ্য সব চিত্র, সব আরোহীর হাতে আঁকা। ছোট থেকেই আরোহী ছবি আঁকার প্রতি ভীষণই আগ্রহী। অন্য সব কিছু বাদ দিয়ে পড়াশোনার ফাঁকে সে ছবি আঁকতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। আর আমরা কিন্তু জেনে গেছি আরোহী জলপাইগুড়ি সদর গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, আর তার স্কুলের দিদিমণিরাও কিন্তু তাকে যথেষ্ট উদ্বুদ্ধ করে তার এই অঙ্কন শৈলীতে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সাথে আরোহী শর্মার মাকে। তো চলুন তার থেকে জেনে নিই আরোহী ঠিক কতদিন আগে এই মূর্তি বানানো শুরু করেছিল, আর ঠিক কত বছর বয়স থেকে আরোহী এইরকম ছবি আঁকার সঙ্গে যুক্ত। নমস্কার। ও আগস্টের শেষ দিক থেকে শুরু করেছিল দুর্গা প্রতিমা বানানোর কাজ। ও মাটি আসতে দেরি হয়েছিল। মাটি তো এখান থেকে পাওয়া যায়নি, মাটি আমরা এনেছিলাম অনলাইনে বাঁকুড়া থেকে। তো মাটি আসার পরেও কাজটা শুরু করেছিল, সবই হয়ে গেছে প্রায়। এখন শুধু চক্ষুদানটা করা বাকি। মায়ের চক্ষুদান করবো মহালয়াতে। আচ্ছা, কতদিনের মধ্যে কাজটি একদম কমপ্লিট হবে বলে আপনি আশাবাদী? মহালয়ার দিনই হয়ে যাবে, কারণ বেশিরভাগটাই হয়ে এসেছে। ওর প্রচণ্ড ধৈর্য, নিরলস প্রচেষ্টা, ও
ওর মানে রোজ দিনই প্রায় 5-6 ঘন্টা করে ও সময় দিয়েছে এই প্রতিমা বানানোর কাজে। ফলত এটা প্রায় সম্পূর্ণ হয়েই গেছে, মহালয়াতে সম্পূর্ণ হয়ে যাবে। আরোহীর যে ছবি আঁকার প্রতি এতটা ঝোঁক, সেটা আপনারা কবে লক্ষ্য করেছেন? লক্ষ্য করেছি বলতে 3 বছর বয়সে এখানে আঁকা শেখানো হতো ক্লাবে, আমি ধরে নিয়ে গেছিলাম শেখানোর জন্য। ওই তখন থেকেই শুরু। তারপর থেকে আস্তে 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 দেখছি ওর মধ্যে ন্যাক, ও যদি কোনো কিছুতে ক্লান্ত হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, রিফ্রেশমেন্টের জন্য ও আঁকে। হ্যাঁ, তো সেই আঁকাটা আস্তে 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 ওর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এবং আঁকতেও প্রচণ্ডই ভালোবাসে। এবং ইদানিং ও শুধু স্যারদের আঁকাই নয়, ইউটিউব দেখে যত কঠিন আঁকাই ও বের করছে, নিজে নিজেই আঁকে, নিজেই করে। আমরাও সাপোর্ট করি, যথেষ্টভাবেই সাপোর্ট করি, কিন্তু চেষ্টা বলুন, আঁকার ধৈর্য বলুন, সবই ওর নিজস্ব। এখানে আমাদের খুব যে অবদান তা নয়, হয়তো কাগজ কলম কিনে দিই, রং তুলি কিনে দিই ঠিকই, কিন্তু ভেতরের সত্তাটা কিন্তু ওর নিজস্ব। আচ্ছা, এই যে এত সুন্দর ও মায়ের মূর্তি তৈরি করেছে, এটা কি কোনো পুজো মণ্ডপে যাবে? হ্যাঁ, পাটকাটাতে যাওয়ার কথা রয়েছে। এখনও পুরোপুরি আমরা ফাইনাল হয়নি, মনে হয় যাবে, ওখানেই যাবে, ওখানে দেব, ওরা বলে গেছেন। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ। পুজো খুব ভালো কাটুক আপনাদের। আপনাদেরও ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম জল শহরের এক উদীয়মান শিল্পীর শিল্পকলা, আরোহী শর্মা, যে তার ছোট্ট ছোট্ট হাতে খুব সুন্দর ক্লে দিয়ে বানিয়েছে দুর্গা প্রতিমা। আর আমরা আরোহীর মায়ের থেকে জানতে পারলাম তার তৈরি এই দুর্গা প্রতিমা যাবে পাটকাটা কলোনির পুজো মণ্ডপে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।